রবের ইসলামী কিংডমে যত মৌলবী আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের ইসলাম এমন কিছু মতবাদ যা কখনো সাপোর্ট করে না, সেগুলি আপনি এবং আমি যদি রবের ইসলামী কিংডমের মুসলিম হই তাহলে মানতে পারবো না। যেমন আকাশের মেরাজের ঘটনা, কবরের আযাবের ঘটনা, নবী ঈসা পুনরায় আসবেন, দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আসবে, শিয়া সুন্নি এবং সালাফিদের নামাজের যে পদ্ধতি, মিলাদ পড়ানো, ওয়াজ মাহফিল করা, কুলখানি করা, এগুলি সব কোরআনের বিপরীত মানুষের বানানো তরিকা, মানুষের বানানো মতবাদ। এগুলি আমরা মানতে পারবো না। ইসলামের সালা নামাজ আপনাকে এবং আমাকে মসজিদুল হারাম থেকে নিতে হবে। এর জন্য 2 নম্বর সূরা আল বাকারা এর 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই নিয়ে নিবে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে। সেখানে যে পদ্ধতিতে, যে ভঙ্গিতে, যত রাকাত যখন যখন পড়ানো হচ্ছে সেটি হচ্ছে ইসলামের নামাজ। আর ধর্মের নামাজ একেবারে ভিন্ন। কারোর কাছে রয়েছে শাফি নামাজ, কারোর কাছে হানাফি নামাজ, কারোর কাছে সালাফি নামাজ, কারোর কাছে সুন্নি নামাজ, কারোর কাছে হাম্বলি নামাজ, কারোর কাছে মালিকি নামাজ। কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের জন্য নামাজের স্থান হলো মসজিদুল হারামের ইমামতির স্থান। সেখান থেকে যেভাবে যত রাকাত যে ভঙ্গিতে দেওয়া হচ্ছে সেটি আমাদেরকে রবের কিংডমে আপনি যেখানে থাকুন না কেন সেটি পড়তে হবে সেভাবেই। এছাড়া অন্য কোনো পন্থায় যদি হিজবুত তাওহীদের মতো নামাজের সিস্টেম আপনি তৈরি করলেন আর দাবি করে যাচ্ছেন জান্নাতে যাওয়ার, তো কোরআন বলছে দোজখে যেতে হবে। ঠিক অন্যান্যরা যারা বায়তুল্লাহর বিপরীত সালাতের সিস্টেম এবং বিধান তৈরি করে নিয়েছে তারা সবাই দোজখে যাবে নামাজ পড়ে। এটি 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মসজিদুল হারামের অনুরূপ সালাতে বাধা দেওয়ার কারণে, তাকফির করার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কারণ তাদের নামাজ ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি, বিশেষ এই ঘরের দৃষ্টিতে, মসজিদুল হারামের দৃষ্টিতে, ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, সেটি হচ্ছে তালি বাজানো এবং সিটি বাজানো, বাঁশি বাজানো। তাই ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তারা সবাই দোজখে যাবে। তাই আসুন আমরা মসজিদুল হারামের অনুরূপ সালাত কায়েম করি। দুনিয়ার যেখানে আমরা থাকি না কেন আমাদের ডাইরেকশন মসজিদুল হারামের সাতটার দিকে হতে হবে। এটি হচ্ছে ওয়াইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আয়াতে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন। এটি মহাসত্য।